ইউক্রেনের আশেপাশে পারমাণবিক অস্ত্র মহড়ার নির্দেশ দিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। রাশিয়ার সেনাবাহিনীর পাশাপাশি নৌ এবং বিমান বাহিনীও অংশ নেবে এই মহড়ায়। সামরিক মহড়ার অংশ হিসেবে নিজ দেশের সামরিক বাহিনীকে কৌশলগত পারমাণবিক অস্ত্র মোতায়েন কাদের মহড়া চালানোর নির্দেশ দিয়েছেন ভ্লাদিমির পুতিন। ফ্রান্স, যুক্তরাজ্য এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ক্রমাগত হুমকির মুখে রাশিয়ার সামরিক বাহিনীকেই মহড়ার নির্দেশ দিয়েছেন পুতিন। সোমবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনী তথ্য জানানো হয়েছে। 2022 সালে ইউক্রেনে হামলা শুরু করার পর থেকে রাশিয়া বারবার ক্রমবর্ধমান পারমাণবিক ঝুঁকির বিষয়ে সতর্ক করে আসছে। মার্কিন যুক্তরাষ্ট্র রাশিয়ার এই সতর্ক বার্তাকে গুরুত্বের সাথে নেওয়ার জন্য পশ্চিমা বিশ্বকে জানিয়ে দিয়েছে। যদিও মার্কিন কর্মকর্তারা বলেছে তারা রাশিয়ার পারমাণবিক দৃষ্টিভঙ্গিতে কোনো পরিবর্তন দেখতে পায়নি। রাশিয়া বলেছে মার্কিন যুক্তরাষ্ট্র ও তার ইউরোপীয় মিত্ররা ইউক্রেনকে কয়েক বিলিয়ন ডলারের সহায়তা দিয়ে বিশ্বকে পারমাণবিক শক্তিগুলোর মাঝে সংঘর্ষের দ্বারপ্রান্তে ঠেলে দিচ্ছে। আর এসব অস্ত্রের কিছু রাশিয়ার ভূখণ্ডের বিরুদ্ধে ব্যবহার করা হচ্ছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছেন মস্কো নন স্ট্র্যাটেজিক পারমাণবিক অস্ত্র ব্যবহারের প্রস্তুতি ও মোতায়েন সহ সামরিক মহড়া চালাবে। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এই মহড়ার নির্দেশ দিয়েছেন। দেশটির এই মন্ত্রণালয় বলছেন মহড়া চলাকালীন নন স্ট্র্যাটেজিক পারমাণবিক অস্ত্রের প্রস্তুতি এবং ব্যবহারের বিষয়গুলোর মহড়া চালানোর বিষয়ে কয়েক ধাপের ব্যবস্থা নেওয়া হয়েছে। রাশিয়ার সাউদার্ন মিলিটারি ডিস্ট্রিক্টর ক্ষেপণাস্ত্র বাহিনী, বিমান বাহিনী ও নৌবাহিনী এই মহড়ায় অংশ নেবেন। মন্ত্রণালয় বলেছে রাশিয়ার ফেডারেশনের বিরুদ্ধে কিছু পশ্চিমা কর্মকর্তা উস্কানিমূলক বিবৃতি হুমকির প্রতীক্ষায় রাশিয়ার আঞ্চলিক অখণ্ডতা এবং সার্বভৌমত্ব নিশ্চিত করা এই মহড়ার লক্ষ্য। এখন পর্যন্ত রাশিয়া এবং মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বের বৃহত্তম পারমাণবিক শক্তিধর রাষ্ট্র। বিশ্বের মোট 12,100টি পারমাণবিক ওয়ারহেডের মধ্যে 10,600টিরও বেশি এই দুই দেশের অস্ত্র ভাণ্ডারের মধ্যে রয়েছে। তৃতীয় বৃহত্তম পারমাণবিক অস্ত্র রয়েছে চীনের হাতে। এরপরে পারমাণবিক অস্ত্রধার দেশের তালিকায় চতুর্থ এবং পঞ্চমে স্থানে রয়েছে ফ্রান্স এবং ব্রিটেন। ফেডারেশন অফ আমেরিকার সায়েন্টিস্টের তথ্য অনুযায়ী বর্তমানে রাশিয়ার কাছে প্রায় 1,558টি নন স্ট্র্যাটেজিক পারমাণবিক ওয়ারহেড রয়েছে। তবে স্বচ্ছতার অভাবের কারণে রাশিয়া এই ধরনের অস্ত্রের সঠিক পরিসংখ্যান সম্পর্কে নিশ্চিত তথ্য পাওয়া যায় না। মার্কিন যুক্তরাষ্ট্র 1945 সালে জাপানে হিরোশিমা এবং নাগাসাকি শহরে প্রথম পারমাণবিক বোমা হামলা চালানোর পর থেকে এখন পর্যন্ত বিশ্বের কোনো দেশই যুদ্ধে পারমাণবিক অস্ত্র ব্যবহার করেনি।